এখানে। দর্শক, কক্সবাজার যাত্রা থেকে স্বাগত জানাচ্ছি। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন উখিয়ার পাতাবাড়ি রোডে বাগগোলা মার্কেট এই স্টেশনটি রয়েছে, সেই স্টেশন থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি তাওহিদুল ইসলাম রাফি। আপনারা দেখছেন আমার পিছনে অনেকগুলো ডাম্প ট্রাক এখানে আটক করা হয়েছে, আটক করেছে এখানকার স্থানীয় জনসাধারণ যারা রয়েছে তারা যেটি আমাদেরকে জানিয়েছেন, এই সরু রোড দিয়ে এই বড় বড় বেশিরভাগ গাড়িগুলো চলাচল করার কারণে স্থানীয় জনসাধারণের ক্ষতি হচ্ছে। পাশাপাশি এই সরু রোডে এত বড় বড় গাড়ি চলাচলের জন্য উপযুক্ত না হওয়ার কারণে এই রোডের ক্ষতি সাধন হচ্ছে, যার কারণে স্থানীয় মানুষ এই গাড়িগুলো আটক করেছে বলে আমরা জেনেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে প্রায় 11টিরও বেশি গাড়ি এখানে আটক করা হয়েছে। আরও গাড়ি পেছনে অনেকগুলো গাড়ি রয়েছে যারা এখনো পর্যন্ত এই স্থানে আসেনি। এখানে যারা এসেছে তাদেরকে সরাসরি আটক করে এখানে রেখে দেওয়া হয়েছে এবং গাড়িগুলো আটক করার মাধ্যমে এখানে অনেক জনসাধারণ উপস্থিত হয়েছেন। পাশাপাশি রয়েছেন বিএনপি এবং জামায়াত ইসলামের অনেক নেতৃবৃন্দ আমরা এখানে দেখতে পাচ্ছি। আরও সাধারণ মানুষ রয়েছে এবং এখানকার যারা গাড়ি চালক, টমটম, মিনি টমটম, অটো গাড়ি চালক যারা রয়েছে তারাও এখানে উপস্থিত আছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব তাদের সাথে। দর্শক, এই মুহূর্তে আমরা একটু কথা বলার চেষ্টা করব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। দর্শক, এই মুহূর্তে আমরা একটু কথা বলার চেষ্টা করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উখিয়া উপজেলার হলদিয়া উত্তর শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলমের সাথে। একটু আমাদেরকে জানাবেন এখানে যে গাড়িগুলো আটক করা হয়েছে, কেন আটক করা হয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই হলদিয়াতে শত শত বছর ধরে আমরা এখানে বসবাস করে আসতেছি। এই হলদিয়া রোড এটা একটা বৃহত্তর জনবহুল রাস্তা। এই রাস্তা দিয়ে সারা বছরে প্রায় এখানে এই রাস্তা দিয়ে ৬০-৭০ হাজার মানুষ চলাচল করে। এই রাস্তা এখান থেকে হিলটেক পর্যন্ত বিস্তৃত। এই রাস্তা এই উখিয়া থানার মধ্যে যতগুলো বাই রুট আছে সবগুলো বাই রুটের মধ্যে আমাদের এই হলদিয়া রুটটা সবচাইতে গুরুত্বপূর্ণ রুট। যার কারণটাই হচ্ছে আমাদের এই রুটের পূর্ব পাশে হিলটেকের মধ্যে আমাদের বিজিবির ক্যাম্প আছে, সেই কারণে এই রুটটা যথেষ্ট ধরনের গুরুত্বপূর্ণ। আর এই রুট দিয়া কিছু মাটিকেকু আমাদের এলাকার মানুষ, এই মাটিকেকু এলাকার মানুষ কিছু যুগসাচ্ছে, কিছু ফায়দা লুটার জন্য এই বড় বড় 40 টন 50 টনের যে ড্রাম ট্রাক আছে এই ট্রাক দিয়ে মাটি টানতেছে। আমরা এই রুট নিয়ে দীর্ঘদিন ধরে খুব কষ্টে ছিলাম। বিগত বছর 2 আগে এই রুটটা সংস্কার হয়েছে। এখন আমরা ঠিক মতো একটু চলাফেরা করতে পারতেছি এবং ছোট ছোট যে গাড়িগুলো আছে এগুলা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতেছে। এই মুহূর্তে কিছু মাটিকেকু মানুষ এই বড় বড় ড্রাম ট্রাকগুলো আইনা এখানে মাটি টানতেছে। এই মাটি টানার ফলে এখন আমাদের রাস্তাটা মধ্যস্থলে ফাটল ধরতেছে, দুই দিকে বেঁকে যাইতেছে। আমি আমার এই লাইভ থেকে আমি উখিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা টিউনু স্যারকে অবগত করতে চাই, আপনি অতি সত্বর এই মাটি টানার এই গাড়িগুলো, ডাম্পারগুলো আপনি এগুলো বন্ধ করেন। না হয় এলাকার শত শত লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এই গাড়িগুলো প্রতিহত করার জন্য। আপনি আর উখিয়ার যে এসিলেন্ট আছেন ওই এসিলেন্ট মহোদয়কে অবগত করতেছি, আপনিও অতি সত্বর এই গাড়িগুলা এখান থেকে মাটি না টানার জন্য বন্ধ করেন। হয়তো এটা এলাকার জনসাধারণ হয়তো এই গাড়িগুলার ব্যবহারে হয়তো বড় ধরনের অঘটন ঘটাইতে পারে, তাই আমি আপনাদেরকে অবগত করতেছি। আর এই মুহূর্তে আমরা এখানে প্রায় 10-20টা গাড়ি আমরা এখানে দাঁড় করিয়ে রাখিয়েছি। তো আমরা এই মুহূর্তে এই গাড়িগুলো এখানে রাখছি, এই কারণে আমাদের টিউন মহোদয়, এসিলেন্ট মহোদয় আসে এই গাড়িগুলো দেখার জন্য। এই বলে আমি
আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এখন এই মুহূর্তে আমরা একটু কথা বলবো জামায়াত ইসলামীর হলদিয়া পালং ইউনিয়নের সভাপতি আবুল হোসেন সাহেবের সাথে। একটু জানাবেন এখানে যে গাড়িগুলো আটক করা হয়েছে, কেন আটক করা হয়েছে এবং আপনারা কি চাচ্ছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত বিক্ষুব্ধ জনতা, আমরা ইতিপূর্বে পাগলির বিল রোডে এই গাড়িগুলো মাটি টানার জন্য গিয়েছিল। আমরা টিউনো মহোদয়কে অবহিত করেছি। এরপরে একদিন সকালে আবার গাড়িগুলো ঢুকেছে। এরপর আমরা বড়বিল, উত্তর বড়বিলের ওদিকে গিয়ে আমরা ব্যারিকেড দিয়ে গাড়িগুলো আমরা বন্ধ করেছি। তারপর একদিন পরেই দেখতেছি এই গাড়িগুলো আবার হলদিয়া রোডে ঢুকে গেছে। এখন আমার কথা হলো, এই রাস্তা হলদিয়া রাস্তা, এটা হচ্ছে জনবহুল রাস্তা। কিছু অসাধু ব্যবসায়ী, হলদিয়া ইউনিয়নের মূল প্রাণ কেন্দ্র হচ্ছে এই রুট, হলদিয়া রুট। এটা হচ্ছে হলদিয়ার রাজধানী। এই রুট দীর্ঘদিন পর্যন্ত অবহেলায় ছিল। বছর দুয়েক আগে রুটটা সংস্কার করা হয়েছে। এরপরে যে গাড়িগুলো এখানে চলা হচ্ছে, এটা এই রোডের গাড়ি না। এখানে এই গাড়িগুলো এখানে চলার কারণে আমাদের রুটগুলো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। এখানে আরেকটা জিনিস, এখানে যারা ছোট ছোট গাড়ির যারা মালিক আছে, তারা যে এখানে একটা ব্যবসা করার জন্য গাড়িগুলো কিনেছে, তাদের পেটেও লাথি মারা হচ্ছে। এবং হলদিয়া ইউনিয়নের 50,000 মানুষের যে চলাচল, এই রুটকে নষ্ট করে কিছু অসাধু ব্যবসায়ী তাদের ফায়দা হাসিলের জন্য জনগণের যে ক্ষতি হচ্ছে, সেটা প্রশাসনের ডিসি মহোদয়, মাননীয় জেলা প্রশাসক মহোদয় এবং মাননীয় ইউনো মহোদয় এবং মাননীয় এসিলেন্ট এবং থানা নির্বাহী এই যে ওসি মহোদয়, তাদের সবাইকে আমি অবহিত করতে চাই। এই সংবাদ সম্মেলন থেকে আমরা অবহিত করতে চাই, এটা হলদিয়ার 50,000 মানুষের এই রোড যদি নষ্ট হয়ে যায়, তাহলে এটার সাথে সাথে আমি পরিবেশ অধিদপ্তরকেও এটা আমি অবহিত করতে চাই। এই রোডের কারণে, এই গাড়িগুলোর কারণে আমাদের এই এলাকার পরিবেশ নষ্ট করা হচ্ছে। সুতরাং আমরা এই এলাকার জনগণ আমরা ঐক্যবদ্ধ হয়েছি। মাননীয় টিউনো মহোদয়কে আমি অবহিত করতে চাই, আমরা এখানে যে গাড়িগুলো ঢুকতেছে সেই গাড়িগুলো আমরা অবরুদ্ধ করে রেখেছি। এই গাড়ি এখানে চলা যাবে না। এর পরিবর্তে ছোট ছোট যে ডাম্পারগুলো আছে, সেই ডাম্পারের মাধ্যমে এখানে মালামাল নেওয়া হোক, সেটা আমরা বাধা দেব না। কিন্তু এই গাড়িগুলো, মাননীয় টিউনো মহোদয়, এই গাড়িগুলো এখানে যদি চলে, আপনি এটা আমার মনে হয় আপনার নলেজ আছে এই গাড়িগুলোর কথা। এই গাড়ি এখানে চললে আমাদের রুট ধ্বংস হয়ে যাবে। এখনও অনেক রুট থেকে অনেক জায়গায় রুট ভেঙে গেছে। সুতরাং হলদিয়ার এই যে 50,000 মানুষের পক্ষ থেকে আমরা আপনাকে বিনীত অনুরোধ রাখছি, আপনি দ্রুত এই গাড়িগুলো এখানে বন্ধ করে এখানে আমাদের রোডগুলোকে রক্ষা করার জন্য আপনার কাছে উদাত্ত আহ্বান জানিয়ে, এবং আমরা যে আন্দোলনে শরিক হয়েছি, যারা এখানে এসেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, আমাদের এখানে বিএনপির অনেক বাইরে আছেন, ছাত্র দলের অনেক বাইরে আছেন, তাদের সবাইকে, জামায়াত শিবিরের লোকজন আছে, সবাইকে এই বিক্ষোভ সমাবেশে সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেছেন, তাদের সবাইকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমাদের এই সমস্যাকে সমাধান করার জন্য ইউনো মহোদয়ের কাছে আহ্বান রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, এই মুহূর্তে আমরা একটু কথা বলার চেষ্টা করব হলদিয়া পালং ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ সোহেলের সাথে। আসলে আপনারা এই গাড়িগুলো আটকিয়েছেন, কি কারণে আটকিয়েছেন এবং আপনারা কি চান আমাদেরকে একটু জানান। বিসমিল্লাহির রহমানির রহিম। গত কিছুদিন ধরে হলদিয়া এই প্রাণকেন্দ্র হলদিয়া রোডে এই মাটির ট্রাকগুলি 10 চাকার যে ডাম্পার, এই ডাম্পারগুলি চলাচল করতেছে। আমাদের এলাকার কিছু মুরব্বী
এবং কিছু ছেলেপেলে যখন এই রুটের গাড়ি চলাচল নিয়ে প্রতিবাদ শুরু করেছে, ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, তখন এই মাটির সিন্ডিকেটের যারা ব্যবসায়ী আছে গতকালকে আমার নলেজে আসছে এদেরকে মেরে ফেলার, এদেরকে চাঁদাবাজ হিসেবে এই প্রশাসনের কাছে চিহ্নিত করার জন্য ওরা চেষ্টা করতেছে। এরপরে আমি আরো শুনতে পাচ্ছিলাম এরা 2 দিন নিষেধ করার পরে 2 দিন গাড়ি বন্ধ রেখেছিল। এরপরে শুনতে পাচ্ছি এদের মুখ থেকে এরা নাকি বিএনপির যারা হাই কমান্ডের নেতৃবৃন্দ আছে, বাংলাদেশ জামাত ইসলামের যারা হাই কমান্ডের নেতৃবৃন্দ আছে, এলাকার যারা মুরব্বী আছে তাদেরকে টাকা দিয়ে ক্রয় করে ফেলছে। এইরকম কথা শোনার পরে এই জিনিসগুলো আসলে আজকে আমরা 1 ঘন্টা আগে আসার পরে দর্শক দেখছিলেন সরাসরি। এই মুহূর্তে আমরা কথা বলার চেষ্টা করব এখানকার একজন মুরব্বীর সাথে। আসলে এখানে কি হয়েছে যদি আমাদেরকে একটু জানাতেন। এখানে এটা কি হয়েছে একটা করে হন রাস্তাঘাট বানিয়ে আর সম্পদ নষ্ট হয়ে যাবে, ইয়ান হলে ওনারা কেসন গাড়ি বন্ধ করে রাস্তা এমপি ওইটা বুড়া গাড়ি লই যোগ এলা গাড়ি লই যেতে পারিব, সর ডাম্পার লই যোগ আবেদন রাখি, আবেদন রাখি। ঠিক আছে দর্শক, আপনার বাড়ি কি এখানে? দর্শক এইখানে আমরা আরেকজনকে দেখতে পাচ্ছি। আসলে এই গাড়িগুলো চলাচলের কারণে আপনাদের কি কি অসুবিধা হচ্ছে? রাস্তা ভাঙি যাচ্ছে না, আর কি কি অসুবিধা? অসুবিধা হচ্ছে রাস্তায় আমরা অনেকদিন আগে বাঁকা রাস্তা ছিল, এই 1 বছর পর আগে রাস্তা ভালো হয়েছে, এখন ভাঙি যাচ্ছে, একটা কাকি যাচ্ছে, আর ছোট ছোট গাড়ি ঘোড়া চলাফেরা করছে, এদের কষ্ট হচ্ছে। এখন কি চান? এখন আমরা এই গাড়ি ঘোড়া বন্ধ করতে চাই, আর ছোট ছোট গাড়ি দিয়ে প্রশাসনের কাছে আপনার পক্ষ থেকে কি আবেদন আছে? গাড়িগুলো বন্ধ করার আবেদন আছে। ঠিক আছে দর্শক, আমরা এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম এবং স্থানীয় যারা নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। এবং আপনারা দেখছেন সরাসরি এখানে প্রতিটি দলের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন, আমরা লক্ষ্য করছি। এই মুহূর্তে আমরা একটু কথা বলার চেষ্টা করব। এখানে যে গাড়িগুলো আটক করা হয়েছে সেই গাড়িগুলো কেন আটক করা হয়েছে একটু জানাবেন? এই গাড়িগুলো আটক করা হয়েছে এখানে আমি ধরি আপনি বড় লোড দিয়ে গাড়ি গেলে তখন কি হবে? এখন আপনি কি চান? বহুত কষ্ট দিন রাস্তা দিয়ে আধা পাইলে আমার জায়গাটার জন্য আর জায়গার উঠে দিয়ে দিই আয় তো ন দেবো এবার আয় দিচ্ছি এখন জায়গাটা এখন মানা করি তাই না মোটা গাড়ি চলে ধন্যবাদ। দর্শক জানাচ্ছিলেন এখানকার স্থানীয় যারা সাধারণ মানুষ রয়েছেন, মুরব্বী রয়েছেন, তারা সকলে আমাদেরকে জানাচ্ছিলেন। এই মুহূর্তে আমরা আর একটু কথা বলবো। শাহজাহান, একটু আমাদেরকে জানাবেন এখানে যে গাড়িগুলো আটক করা হয়েছে তার ফলে আপনাদের এলাকার কি ক্ষতি হচ্ছে, জনসাধারণ কিভাবে দুর্ভোগে পড়েছে এই বিষয়গুলো একটু জানাবেন। আসলে দীর্ঘ 10-12 বছর আগে আমাদের এই রুটটা অনেক নষ্ট ছিল। বিগত 2-1 বছর আগে এই রুটটা সংস্কার হয়েছে বিদায় আমরা মরিচা পাতাবাড়ি রোডের মানুষ অনেক শান্তিতে চলাফেরা করাচ্ছিলাম। কিছু অসাধু ব্যবসায়ী, মাটি ব্যবসায়ী, স্বৈরাচার আওয়ামী লীগের দূষর, ওরা তো কখনো বাংলাদেশের চাইনি, লাভ চাইনি। ওরাই এই মাটির ব্যবসার সাথে জড়িত হয়ে আমাদের এই সুন্দর একটা পরিবেশকে অশান্তি সৃষ্টি করার জন্য পায়তারা করতেছে। অলরেডি আমাদের 2টা ব্রিজ অলরেডি ভেঙে গেছে, অর্ধেক ভেঙে গেছে, আর ওইখানে সামনে একটা রাস্তা অলরেডি দাবে গেছে। বিভিন্ন জায়গায় দেখছেন তো এখানে নষ্ট হয়ে গেছে। আমরা আর কিছু চাই না, অতি দ্রুত আমরা
উখিয়া টিএনও মহোদয়কে অবহিত করেছি। উখিয়া উপজেলা আমাদের সবারই প্রিয় বিএনপির বিপ্লব আহ্বায়ক সরোজাহান চৌধুরীকে অবহিত করেছি। অতি শিগগিরই আমাদের বড় 10টার আগে যে ট্রাকগুলো আছে এগুলোকে বন্ধ করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ দর্শক, তিনি জানাচ্ছিলেন এখানকার যেই গাড়ি চলাচলের কারণে রাস্তাগুলোর ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছিল সেই বিষয়ে আপনারা একটু আগে দেখলেন। এই যে গাড়িগুলো চলাচল করছে, গাড়িগুলো চলাচলের কারণে এখানে একটি গাছও একটু আগে ভেঙে গিয়েছে, কাঁঠাল গাছ দোকানের সামনে থাকা। তো এইভাবেই একের পর এক ক্ষয়ক্ষতি হচ্ছে। এটা হচ্ছে একটু আগে চলাচলের কারণেই ঘটেছে। রিসেন্ট আমাদের লাইভ চলাকালীন আপনাদেরকে এই বিষয়টি দেখানোর চেষ্টা করছি। এই যে গাছ ভেঙে কাঁঠাল গাছের যেই ডাল, সেই ডালটি এক পাশে, সেই ডালের মধ্যে একটি পাখির বাসা ছিল, সেটিও পড়ে গিয়েছে। দেখছেন সরাসরি কক্সবাজার জার্নাল থেকে। এখানে গাড়িগুলো চলাচলের কারণে ইতিমধ্যে অনেক যানজটও তৈরি হয়েছে লোকাল এই রাস্তায়। আমাদেরকে এখানকার স্থানীয় জনসাধারণ যারা আছে তারা আমাদের মাধ্যমে সরকারের কাছে আবেদন জানিয়েছেন যে অতি সত্বর এই রাস্তায় এত বড় বড় গাড়ি, ভারী ওজনের গাড়িগুলো চলাচল বন্ধ করার মাধ্যমে স্থানীয় জনসাধারণকে হয়রানি থেকে, ভোগান্তি থেকে মুক্তি দেওয়া হোক। এবং পাশাপাশি এই রাস্তায় যে সংস্কার হয়েছে সেই সংস্কার করা রাস্তা যেন বর্ষার মৌসুমে আসার আগেই নষ্ট হয়ে না যায় এবং মানুষের চলাচলের পথ যেন বন্ধ হয়ে না যায়, আটকে না যায়, সেই বিষয়কে লক্ষ্য রেখে প্রশাসনের প্রতি তারা আবেদন জানিয়েছেন যেন প্রশাসন এই ব্যাপারে সুষ্ঠু একটি আইনি ব্যবস্থা নিতে পারেন। এই দর্শক, এই ছিল উখিয়ার পাতাবাড়ি ভাগগুলা দোকান স্টেশন থেকে সরাসরি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছিলাম।